আজ আমি অ্যানিমেশনের সিলেবাসের ফার্স্ট স্টেপ ওয়ার্ক সাইকেল। কোনো স্টুডেন্ট অ্যানিমেশন স্টার্ট করলে ফার্স্ট এটাই করে, ওয়ার্ক সাইকেল। তো ওয়ার্ক সাইকেলটা আমি খুব ইজিভাবে, খুবই বেসিক প্রসেসে আমি দেখাবো এটা খুবই কীভাবে বানাতে হয়। ওকে, তো ফার্স্ট আমরা এই যে এই পিকচারটা দেখতে পাচ্ছ, এটা আমি অ্যাজ এ রেফারেন্স গুগল থেকে ডাউনলোড করে নিয়েছিলাম। তো আমি এটাকে অ্যাজ এ রেফারেন্স ইউজ করব। আমি অ্যানিমেশনটা করতে চলছি 25 ফ্রেমের মধ্যে। 25 ফ্রেম এই মায়া সফটওয়্যার 1 to 25 ফ্রেম 24 FPS করতে চলেছি, এবং 25 ফ্রেমের এই প্রতিটা পোজ ফার্স্ট ফ্রেমে রাখবো আমি কন্ট্রাক্ট পোজ। তো এগুলো কতগুলো পোজের মধ্যে দিয়ে যাই, যেমন আগের অ্যানিমেশনে অনেকগুলো পোজ বানিয়ে ড্রয়িং করে সেই ড্রয়িংগুলোকে পাস করলে যেমন অ্যানিমেশন ক্রিয়েট হয়, ঠিক সেম টু সেম এবার এখানেও প্রতিটা পোজকে আমরা এখানে ড্র করব, দেন প্লে করব, তো ওয়ার্ক সাইকেল ক্রিয়েট হবে। তো আমি যে এই ফার্স্ট কন্ট্রাক্ট পোজ, এটা একটা পোজ, দেন এই কন্ট্রাক্ট পোজ 3টা থাকে 25 ফ্রেমের মধ্যে, 1 নম্বর ফ্রেমে এবং লাস্ট 25 ফ্রেমে থাকবে। ওকে, দেন 25 এবং 1 ফ্রেমের ঠিক মিডিলে 13 ফ্রেমে একটা কন্ট্রাক্ট পোজ থাকবে, কিন্তু এটা থাকবে অপোজিট। ঠিক আছে, তো এইখানে যার পা আগের দিকে থাকবে, এখানে সেই পাটা পিছনের দিকে থাকবে, এবং যে হাতটা আগের দিকে থাকবে এখানে সেই হাতটা পিছনের দিকে থাকবে। যেমন এখানে লেফট হ্যান্ড আগের দিকে আছে, তো এখানে লেফট হ্যান্ডটা কী আছে, পিছনের দিকে আছে। এখানে যেমন রাইট লেগ আগের দিকে আছে, সেখানে এখানে রাইট লেগ পিছনের দিকে আছে। ওকে, তো সেমভাবে এখানে যেমন কন্ট্রাক্ট পোজ অপোজিট, এখানে কন্ট্রাক্ট পোজটা অপোজিট, সেমভাবে এখানে আরও কতগুলো পোজ হয়, যেমন এই দুটো কন্ট্রাক্ট পোজের মিডিলে একটা পাসিং পোজ হয়, এখানে যেমন পাসিং পোজ, এখানে একটা পাসিং পোজ। প্রতিটা পোজ দুবার করে হবে। ওকে, এই সাইকেলের মধ্যে প্রতিটা পোজ দুবার করে হবে, ঠিক প্রতিটা পোজের অপোজিট হবে, কিন্তু আমরা কন্ট্রাক্ট পোজটা ফার্স্ট ফ্রেম এবং লাস্ট ফ্রেম একই রাখবো, যাতে সাইকেলটা আমাদের স্মুথলি চলে। ওকে, তো এখানে আমি দেখে নেব। তো আমি পোজগুলো আমি একটু দেখিয়ে দিতে চাই, আমি করেছিলাম পোজগুলো। 1 সেকেন্ড। ওকে, সরি, এটা একটু গোলমাল হয়ে গেছে। ওকে, তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ এই পোজগুলো, যেমন ফার্স্ট কন্ট্রাক্ট পোজ, আমি এখানে কন্ট্রাক্ট পোজটা বানিয়েছিলাম। ওকে, কন্ট্রাক্ট পোজটা আছে 1 নম্বরে, তো 1 নম্বরে কন্ট্রাক্ট পোজটা, ঠিক 4 নম্বরে আছে লো মানে ডাউন পোজ, ঠিক এটা ডাউনে আছে। যেমন এখানে একটা মাথা কাছে একটা যেমন লাইন গেছে, এই লাইনটা গেছে, দেখতে পাচ্ছ এই লাইনটা, ঠিক আমি এটাকে যে আপ ডাউন, এখানে দেখো ডাউন গেছে, এই ডাউন পোজ অবশ্যই এই জন্য এই পোস্টার নামে ডাউন, যেহেতু এর ডাউনে গেছে। এই দেখো এই লাইনটার মাথাটা ঠিক এখানে আছে, তো একটু আপ গেছে। দেন এটা আপ পোজ, এক্সট্রিম আপ পোজ, তো এটা অনেকখানি আপ গেছে। তো এইখানেও যেমন মায়াতে একটা লাইন আছে, গ্রিড লাইন, তো এই লাইন আন্দাজা করে করে আমি আপ ডাউনটা এখানে অ্যাড করেছি। ওকে, তো সেমভাবে এখানে কন্ট্রাক্ট পোজ, এখানে যে ডাউন পোজ আছে ডাউন পোজ, এবং এখানে যে পাসিং পোজ আছে পাসিং পোজ, এখানে এক্সট্রিম আপ, এবং তারপরে আবার কন্টিনিউ কন্ট্রাক্ট পোজ, যেটা হচ্ছে আমাদের ফার্স্ট কন্ট্রাক্টের পুরো অপোজিট। ওকে, এখানে কালার দেওয়া আছে যাতে এটা আরও মানে ভালোভাবে বোঝা যায়। তো এটা আমাদের এইটা অপোজিট। দেন আবার এখানে ডাউন পোজ, দেন আবার এখানে পাসিং পোজ। ওকে, এই পাসিংটা আর এই পাসিংটা যেমন পুরো অপোজিট। ওকে, তো পাসিংয়ের পরে আবার একটা
কি পোজ আসবে, আপ পোজ, দেন আবার এখানে আছে কন্ট্যাক্ট পোজ, এইখানটায় কন্ট্যাক্ট পোজটা আছে। ওকে, তো এই প্রসেসে মোটামুটি আমাদের একটা প্রতিটা পোজ ড্রয়িং এখানে বানাবো, দেন এটাকে যখন আমরা প্লে করবো তো মোটামুটি একটা ওয়ার্ক সাইকেলে রূপান্তরিত হবে। তো এইভাবে ওয়ার্ক সাইকেল ক্রিয়েট হয়। তো আমি এটা পুরো বানাবো, তো তোমরা দেখতে থাকো এটা কীভাবে বানাচ্ছি। তো আমি ফটাফট ফার্স্টে কন্ট্যাক্ট পোজটা আমি করে নেব। তো সেই মতো আমি যে আমার ড্রয়িং যে রেফারেন্স নিয়েছি তো সেখানে যেরকম আছে সেই রকম সেই অনুযায়ী আমি পোজটা ফটাফট বানিয়ে নেব। তো আপনারা দেখতে থাকুন কি আমি পোজটা বানাচ্ছি। ফার্স্ট আমি পায়ের একটা পোজ করে নিচ্ছি যেরকম আছে। আমি এটা খুবই বেসিকভাবে ওয়ার্ক সাইকেলটা করতে চলেছি, তো আমি বেশি ব্যাপারটাকে কঠিন করছি না, বেশি রকেট সায়েন্স করছি না, ব্যাপারটাকে খুব ইজিভাবে বোঝাচ্ছি। প্রতিটা পোজ আমি 3 ফ্রেম ছাড়া ছাড়া যেমন আছে ঠিক সেম টু সেম আমি পোজটা বানিয়ে নেব। এইখানে আমার 80% অ্যানিমেশন ওয়ার্ক সাইকেলে চলে আসবে। তো কন্ট্রাক্ট পোজটা যেরকম আছে, আমাদের একটা মাইন্ডে জিনিস মনে রাখতে হবে, ক্যারেক্টারের যে পাটা আগের দিকে থাকবে, যেমন এখানে ডান পাটা রাইট লেগ আগের দিকে আছে, তো এখানে রাইট হ্যান্ড পিছনের দিকে আছে, আর লেফট লেগ আগের দিকে আছে। তো আপাতত সেই জন্য যে হ্যাঁ লেফট লেগ পিছনের দিকে আছে, তো আশা করি লেফট হ্যান্ড আগের দিকে থাকবে। তো এটা অপোজিট হবে সবসময়, এটা আমরা একটু মাথায় রাখবো। তো যেমন বাকি যেমন পোজগুলো আছে মোটামুটি একটা বেসিক আইডিয়া লাগিয়ে পোজটা আমি ফটাফট বানিয়ে নেব। নেক্সট আমি পোজ বানাবো একদমই 25। এটা বানাতে হবে না, এটা আমি জাস্ট কপি করে পেস্ট করে দেবো, কারণ ফার্স্ট অ্যান্ড লাস্ট ফেজ পোজ সেম থাকবে যাতে সাইকেলটা খুব স্মুথলি হয়। সেই জন্য ফার্স্ট ফ্রেম অ্যান্ড লাস্ট ফ্রেম সবসময় আমরা এক রাখার চেষ্টা করব, এবং তার মিডিল ফ্রেমে আমরা একটা কন্ট্রাক্ট পোজ বানাবো। তো এই কন্ট্রাক্ট পোজটা হবে ওদের একদম অপোজিট, মানে 1 নম্বর ফ্রেম অথবা 25 নম্বর ফ্রেমে আমি যে কন্ট্রাক্ট পোজটা বানিয়েছি তার অপোজিট হবে এইখানে যে 13 নম্বর ফ্রেমে যে কন্ট্রাক্ট পোজটা আছে, এই কন্ট্রাক্ট পোজটা ঠিক ওদের মিডলেই হবে। এই কন্ট্রাক্ট পোজটা আমি ঠিক উল্টো করে দিলাম, ওইখানে যে পাটা আগে ছিল সেই পাটা আমি এখানে পিছনে করেছি, যে হাতটা আগে ছিল সেই হাতটা পিছনে করেছি। তো এইভাবে আমি পুরো একদম বডির প্রতিটা ভ্যালুকে যেগুলো প্লাস ছিল সেগুলো মাইনাসে করে দেবো, এবং যেগুলো মাইনাসে ছিল সেগুলো প্লাসে করে দেবো। তো মোটামুটি আমি ওইটাই করছি। আপনারা দেখতেই পাচ্ছেন এই দুটো কন্ট্রাক্ট পোজ পুরোপুরি অপোজিট, পুরোপুরি আলাদা, মানে উল্টো এইখানে। তো মোটামুটি একটা বেসিক কন্ট্রাক্ট পোজ আমাদের হয়ে গেছে। তো আমি এরপর নেক্সট পোজে যাব, পাসিং পোজ। কন্ট্রাক্ট পোজগুলোর মিডিলের পোজ হবে পাসিং পোজ, তো আমি ওই পোজটাকে আগে বানিয়ে নেব। তো আমি দেখে নেব পাসিং পোজটা কেমন আছে, তো সেই অনুযায়ী বানিয়ে নেব।
পাসিং পোজে একটা জিনিস দেখে নিতে হবে যে পাটা আগের দিকে ছিল, ওইটা পাটা সম্পূর্ণ গ্রাউন্ডে পড়ে যাবে এবং যেটা পিছনের দিক থেকে আসছে সেই পাটা একটু আপ হয়ে যাবে। তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, যেটা তোমরা ড্রয়িংয়ে প্রপার দেখতে পাবে। তো ওইটা একটু খেয়াল রেখে পাসিং পোজটা বানিয়ে নিতে হবে এবং হাতগুলো স্ট্রেট থাকবে, সোজা থাকবে। আমি হাতের লাস্ট পোর্শন রিস্ট পোর্শনে আমি হালকা ডিলে অ্যাড করব। তো যেগুলো যে দিক থেকে আসছে আমি একটু ওই দিকেই রাখার চেষ্টা করব। তো আমি হালকা ডিলে অ্যাড করব। মোটামুটি পাসিং পোস্ট কমপ্লিট হয়েছে। এবার আমি লো পোস্ট ডাউন পোস্ট অ্যাড করব 4 নম্বর ফ্রেমে, ঠিক 3 নম্বর ফ্রেম বাদ 4 নম্বর ফ্রেমে আমি অ্যাড করব। মোটামুটি ডাউন করে দেবো কারণ এটা ডাউন পোস্ট। আপ ডাউনটা খুব ভালোভাবে করতে হবে, তাহলেই আমাদের ওয়ার্ক সাইকেলের যে বলে না জান চলে আসে, একটা ওয়ার্ক সাইকেলটা বোঝে যাবে না একটা ক্যারেক্টার ওয়ার্ক সাইকেল হাঁটছে। তো আপ ডাউনটা খুবই ইম্পর্টেন্ট এবং হালকা ওয়েট শিফটেরও ব্যাপার থাকে, তো ওইটা আমরা লাস্টে অ্যাড করব। আমরা এখানে আপ ডাউনটা একটা লাইনের মাধ্যমে আন্দাজে লাগাবো। এখানে দেখো একটা লাইন আছে, পিকচারটা যে আমি ডাউনলোড করেছি রেফারেন্সটা, আর এইখানে মায়াতেও একটা লাইন অনুযায়ী আমি আন্দাজে লাগাবো আপ ডাউনটা কতটা দেওয়া দরকার। ঠিক যেমন এই রেফারেন্সেও একটা লাইন কাটা রয়েছে, উপর দিকে মাথাটা আপ যাচ্ছে ডাউন যাচ্ছে, ঠিক মায়াতেও আমি এখানে যে গ্রিডের লাইনগুলো আছে ওই লাইন থেকে আমি একটা প্রপার আন্দাজে লাগানোর চেষ্টা করব, যাতে বেশি আপ হয়ে বডি বা পা স্ট্রেচ না হয়ে যায় অথবা বেশি ডাউন হয়ে যেন বেশি পা বেন্ডও না হয়ে যায়। মোটামুটি আমি ওখান থেকে একটা আন্দাজে লাগানোর চেষ্টা করব। তো তোমরা দেখতে পাচ্ছ, তো সেই অনুযায়ী আমি একটু আপ ডাউন দিলাম। হ্যাঁ, বডিটাকে একটু সামনের দিকে রোটেশন দিয়ে রাখবো, কারণ একটু সামনের দিকে ঝুঁকে হারলে ক্যারেক্টারটা একটু কনফিডেন্স অথবা একটু ভালো লাগে ক্যারেক্টারটা। তো আমি একটু সেই জন্য কোমরে কন্ট্রোলটা ধরে একটু সামনের দিকে রোটেশন দিয়ে দিলাম। ওকে,
মোটামুটি আমি একটা পোস্ট বানিয়ে নিয়েছি। তো এরপর আমি কি করব, এরপর আমি একটু গ্রাফে এবং একটু যে পোজিংগুলো আছে আরেকটু আমি একটু রিফাইন করার চেষ্টা করব। গ্রাফে যেগুলো গ্রাফ প্রবলেমেটিক দেখতে পাবো যে গ্রাফগুলো, তো সেগুলো আমি একটু স্মুথ করে দেবো, একটু ওয়েট শিফট দিয়ে দেবো কোমরে কন্ট্রোলটা ধরে, যেই পায়ে আমার বডি ওয়েটটা থাকবে সেই দিকে একটু ট্রান্সলেট করে দেবো আমার এই বডিটা। তো একটু মোটামুটি একটু বডি ওয়েট বোঝা যায়, মানে যেখানে পাটা পড়ছে গ্রাউন্ডে তো সেই দিকে একটু বডি ওয়েটটা থাকবে, একটু ব্যালেন্স লাগে পোজিংটা। তো আমি ওইটা অ্যাড করে নেব, অ্যাড করে নিলাম। ওকে, মোটামুটি আমার একটা ওয়ার্ক সাইকেল ক্রিয়েট হয়ে গেছে। তো আমি এরপরে কিছু করব না, আমি এরপর একটু প্রতিটা কন্ট্রোলারকে ধরে ধরে যে গ্রাফ আছে গ্রাফ থেকে একটু আমি গ্রাফটাকে রিফাইন করে নেব, এবং হাতের যে কন্ট্রোলগুলো আছে আমি হাতে একটু ডিলে অ্যাড করব, একটু ফিঙ্গার ডিটেলিং অ্যাড করে দেবো। খুব বেশি ডিটেলিং অ্যাড করছি না, যতটা না হলে নয় ততটাই আমি অ্যাড করব এখানে। মোটামুটি একটা ডিলে যে হয় হাতে, মানে হাতটা যে দিক থেকে আসছে হাতের লাস্ট পোর্শনটা ওই দিকেই যেন থাকে। মোটামুটি আমি একটা ফলো থ্রু টাইপ অ্যাড করার চেষ্টা করব, যেটা তোমরা অ্যানিমেশন প্রিন্সিপালে অ্যাজ এ এক্সাম্পল হিসাবে দেখতে পারো ফলো থ্রু জিনিসটা কী। তো ওইটা আমি হাতে হালকা অ্যাড করার চেষ্টা করব। একটু বডির ওয়েট শিফটটা একটু দেওয়ার চেষ্টা করব, যেদিকে বডিটা থাকবে সেদিকে বডির একটু কার্ভ ব্যাপারটা থাকে, বডিটা ওইদিকে হেলে থাকে, তো ওইটা আমি অ্যাড করে নেবো ফটাফট। আর আমি গ্রাফটাকে এখন রিফাইন করে নিচ্ছি, গ্রাফটাকে খুব ইজিলি রিফাইন করে নেবো যেখানে প্রবলেম দেখবো গ্রাফে। তো মোটামুটি ওকে, এগুলো একটু রিফাইন করে দেবো, ঠিক আছে। ঠিক আছে, তো মোটামুটি আমার একটা ওয়ার্ক সাইকেল দাঁড়িয়ে গেছে, বেসিক ওয়ার্ক সাইকেল। তো এই টিউটোরিয়ালটা, এই ভিডিওটা আপাতত এতটাই। এই ওয়ার্ক সাইকেলটা আমি নেক্সট টিউটোরিয়ালে, আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে আমি নেক্সট টিউটোরিয়ালে এটাকে প্রোগ্রেসিভ ওয়ার্ক করে দেখাবো। এই ওয়ার্ক করতে করতে আগের দিকে এগিয়ে যাবে।